আরজিকরে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। তদন্ত চালাচ্ছে সিবিআই। এই আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডের মেন মাস্টার মাইন্ড, মেন অভিযুক্ত সঞ্জয় রায়, সিভিক ভলেন্টিয়ার, তিনি এই মুহূর্তে গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে। ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, কারণ তার বিরুদ্ধে একেবারে বিস্ফোরক প্রমাণ, বায়োলজিক্যাল এভিডেন্স সহ একাধিক প্রমাণ, 11 দফা প্রমাণ পেয়েছে সিবিআই যে সঞ্জয় রায় মেন অভিযুক্ত এবং খুন এবং ধর্ষণ কাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত সঞ্জয় রায়। বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। বিচার প্রক্রিয়া 1 মাস পার হয়ে গেল। তার মধ্যেই কিন্তু ধীরে ধীরে সন্দেহভাজন সাক্ষীদের তাদের হাজির করাচ্ছে সিবিআই আদালতে। এবং তার প্রথম সাক্ষী ছিলেন তিলোত্তমার বাবা মা সহ তার পরিবারের লোকজনরা। আর তার মধ্যেই কিন্তু এই আরজিকর কাণ্ড নিয়ে আঙুল উঠেছিল একাধিক চিকিৎসকের বিরুদ্ধে। কারণ চিকিৎসককে খুন বা হত্যার ষড়যন্ত্র এবং আরজিকরের থ্রেট কালচার নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল আরজিকর কাণ্ডের মাঝেই। 51 জন জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করেছিল আরজিকর কর্তৃপক্ষ। তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে সাসপেনশন ওঠে। এই নিয়ে কিন্তু একেবারে শোরগোল পড়ে যায় গোটা রাজ্য জুড়ে। আর তার মধ্যেই কিন্তু এই আরজিকর কাণ্ডের আবহেই এবার ধরা পড়ল 31 চিকিৎসক। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অভিযুক্ত 31 চিকিৎসকের বিরুদ্ধে একেবারে ভয়ঙ্কর প্রমাণ রাজ্য স্বাস্থ্য দপ্তরের হাতে। আর 31 চিকিৎসকের বিরুদ্ধে প্রমাণ পেতেই কিন্তু মেন মাথাদের বিরুদ্ধে একেবারে চরম পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরজিকর কাণ্ডের মাঝেই কিন্তু একেবারে কেঁচো খুঁড়তে কেউটে। শুধুমাত্র আরজিকরে খুন বা ধর্ষণ কাণ্ড নয়, তার সাথে সাথে আরজিকরে দুর্নীতিকাণ্ডের ঢোলও কিন্তু ফেটে গেছে। আরজিকর দুর্নীতিকাণ্ডে সন্দীপ ঘোষ, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, 200 কোটি টাকার দুর্নীতি করেছেন এবং এই টাকার নামে বেনামে বিভিন্ন সংস্থা এবং প্রভাবশালীদের কাছে পাঠিয়েছেন এই সন্দীপ ঘোষ। সেই কাণ্ডেরও তদন্ত চালাচ্ছে সিবিআই। তার মধ্যে আরজিকরের থ্রেট কালচার, এই নিয়েও কিন্তু উত্তাল একেবারে রাজ্য। আর এবার কিন্তু হাতে নাতে পাকড়াও ধরা পড়ল 31 জন চিকিৎসক। 31 জন চিকিৎসককে এবার কড়া শাস্তির মুখে ফেলল রাজ্য স্বাস্থ্য দপ্তর। 20 লক্ষ টাকা করে জরিমানা, বড় সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দপ্তর। আরজিকর কাণ্ডের পর থেকেই একাধিকবার চর্চার কেন্দ্রে উঠে এসেছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। এবার যেমন 31 জন চিকিৎসকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হলো, সোজা 20 লক্ষ টাকা জরিমানা করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। কার্যত নজিরবিহীন এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের বদলির আদেশ বেরোলেও তাঁরা সেটা মানতে চাননি। এর পরিবর্তে তারা ওই মেডিকেল কলেজেই ডিউটি করতে থাকেন। সেই কারণে এবার তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হলো। জানা যাচ্ছে স্বাস্থ্য দপ্তরের নজরে আরও 25 জন ডাক্তার রয়েছেন, অর্থাৎ 31 জনের পর আরও 25 জন রয়েছেন এই ধরনের ডাক্তার। রিপোর্ট বলছে রাজ্যের যে কোনো সরকারি মেডিকেল কলেজ থেকে MSMDর মতো ডাক্তারির স্নাতকোত্তর পড়তে গেলে পড়ুয়াদের একটি বন্ডে স্বাক্ষর করতে হয়। এর শর্ত অনুযায়ী পাস করার পর 3 বছর সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত থাকতে হয় তাদের। এর মধ্যে প্রথম বছর সংশ্লিষ্ট ডাক্তারি পড়ুয়া যেখান থেকে স্নাতকোত্তর পড়েছেন সেখানে পরিষেবা দেবেন। পরের 2 বছর তাকে অন্য জায়গায় বদলি করা হবে। ওই চিকিৎসককে স্টেট, জেনারেল, জেলা, সুপার স্পেশালিটি, মহকুমা হাসপাতাল যে কোনো জায়গায় বদলি করা যেতে পারে। এবার কেউ যদি এই নিয়ম না মানেন সেক্ষেত্রে তাকে জরিমানা করা হতে পারে। ওই 31 জন রেসিডেন্ট চিকিৎসকের ক্ষেত্রে সেটাই হচ্ছে। জানা যাচ্ছে একটানা 3 বছর ওই ডাক্তাররা নির্দেশ পালন করেননি, রীতিমতো দাদাগিরি দেখিয়েছেন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েছেন। যেখানে স্বাস্থ্যমন্ত্রী খোদ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সেই স্বাস্থ্য দপ্তরের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দাদাগিরি করেছেন এই সমস্ত চিকিৎসকরা। সেই কারণেই এবার কড়া পদক্ষেপের পথে হেঁটেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এদিকে ডাক্তারদের একাংশের আবার দাবি, সংশ্লিষ্ট হাসপাতালের তরফ থেকে রিলিজ না দেওয়ার কারণেই তারা নতুন জায়গায় যোগ দিতে পারেননি। এদিকে একই মেডিকেল কলেজের ডাক্তারদের দীর্ঘদিন থাকা নিয়ে বহু সময় ধরেই চর্চা চলছে। এবার এই 31 ডাক্তারের বিরুদ্ধে বদলির আদেশ অমান্য করার অভিযোগ ওঠার পর ফের একবার এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্য দপ্তরের কড়া পদক্ষেপ কার্যত সাড়া ফেলে দিয়েছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, জুনিয়র চিকিৎসকরা যখন আন্দোলন চালাচ্ছিলেন তাদের আন্দোলনের মধ্যে কিন্তু ছিল থ্রেট কালচার।
থ্রেট কালচার, হুমকি সংস্কৃতিতে যারা অভিযুক্ত তাদের কড়া শাস্তি দিতে হবে। মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে রীতিমতো থ্রেট কালচারে যাদের সাসপেন্ড করা হয়েছিল সেই সাসপেনশন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিভাবে সাসপেন্ড করা হলো, কাকে বলে সাসপেন্ড করা হলো, কে নির্দেশ দিল, রাজ্য স্বাস্থ্য দপ্তরকে অন্ধকারে রেখে এভাবে কি চিকিৎসকদের সাসপেন্ড করা যায়, প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং তারপর দিনই তাৎপর্যপূর্ণভাবে কলকাতা হাইকোর্টও নির্দেশ দেয় চিকিৎসকদের সাসপেনশনে স্থগিতাদেশ দিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। আর তারপর থেকেই কিন্তু উত্তাল হয় গোটা রাজ্য। আর এবার কিন্তু চিকিৎসকদের বিরুদ্ধে একেবারে বিস্ফোরক অভিযোগ। 3 বছর ধরে সরকারি নিয়ম না মেনে একই হাসপাতালে দাদাগিরি দেখিয়ে কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা। এই 31 চিকিৎসকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল, কড়া শাস্তির ব্যবস্থা করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। এই 31 চিকিৎসককে এবার 20 লক্ষ টাকা করে জরিমানা দিতে হবে। এরপরও যদি সরকারি নির্দেশ না মানেন চিকিৎসকরা, তাহলে তাদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ, তাদের সাসপেন্ডও করতে পারে রাজ্য স্বাস্থ্য দপ্তর, এমনই কিন্তু খবর উঠে আসছে। তাই আগামী দিনে কি হতে চলেছে যে 31 জন চিকিৎসকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হলো এবং তারপর আরও 25 জন চিকিৎসক এই মুহূর্তে রয়েছে স্বাস্থ্য দপ্তরের নজরে, অর্থাৎ মোট 56 জন চিকিৎসক। মেন মাথারা তো ধরা পড়েই গেল। এবং এবার এই চিকিৎসকরা কি হাইকোর্টে যাবেন? রাজ্য স্বাস্থ্য দপ্তরের এই যে নির্দেশ, এর বিরুদ্ধে এই মামলাও কি এবার হাইকোর্ট পর্যন্ত করাবে? আরজিকর কাণ্ডের আবহেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেল একেবারে স্বাস্থ্য দপ্তরে। তাই আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।